আজ আমি যে তোমাদের সঙ্গে আলুর দমের রেসিপি একটা শেয়ার করছি, এটা একটু অন্য ধরনের রেসিপিটা। তাই ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। এর জন্য আমি নতুন যে ছোট আলু হয় শীতকালের, সেই আলু নিয়েছি, নিয়ে এটা নুন দিয়ে সেদ্ধ করতে বসালাম। ভালো করে নতুন আলু ধুয়ে নিতে হয়, গায়ে খুব ময়লা থাকে। হয়ে গেছে সেদ্ধ, খোসা ছাড়িয়ে আমি ওটা রেডি করে রেখেছি। এবার এটার জন্য একটা মশলা রেডি করছি। তার জন্য আমি কড়াইতে সাদা তেল দিলাম অল্প, দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজবো অল্প, আর কিছু গোটা শুকনো লঙ্কা এর মধ্যে দিলাম। পরপর কয়েকটা মশলা খালি এর মধ্যে আমি অ্যাড করব এবং সেটাকে ভাজা করব। পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা অল্প অল্প হয়ে গেছে। এবার আমি ফ্রেশ কিছু নারকেলের টুকরো অ্যাড করলাম আর কিছু কারি পাতা দিয়ে এগুলো সবই ভাজা হচ্ছে, কিন্তু কোনোটাই অতিরিক্ত কিছু ভাজা নয়, সবই একটু অল্প অল্প ভাজা। এবার এর মধ্যে আমি একটু চিনেবাদাম দিলাম। এই চিনেবাদামটা আমার শুকনো খোলে ভাজা চিনেবাদাম, তাই আমি এখন দিলাম। যদি তোমাদের কাছে শুকনো খোলে ভাজা না থাকে, কাঁচা চিনেবাদাম দাও, তাহলে ওটা আগে দিয়ে দেবে, পেঁয়াজ লঙ্কার পরেই ওই চিনেবাদামটাও দিয়ে দেবে, কেন চিনেবাদাম একটু সময় লাগে ভাজতে। আমার রোস্টেড চিনেবাদাম, তাই আমি এটা শেষের দিকে দিলাম। আর দিলাম 2 চামচ মতন সাদা তিল দিয়ে এই পুরো মশলাটা ভাজা ভাজা হয়ে গেল। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ফ্লেমটাকে, দিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব, তারপরে এটাকে বেটে নেব। দিয়ে এটা তাই আমি মশলাটাকে মিক্সির জারের মধ্যেই তুলে রাখছি। বেশ অন্যরকম এটা আলুর দমটা খেতে ভীষণ ভালো হয়। এই যেটা ঠান্ডা হোক, আর এদিকে আমি কিছু গোটা মশলা একটু থেতো করে নেব, একটু গোটা ধনে, গোটা গোলমরিচ আর একটু গোটা জিরে, সবই অল্প অল্প দিয়ে এটা একটু অল্প মানে ক্রাশ করে রাখার মতন একটু অল্প থেতো করে নিলাম। দেখতেই পাচ্ছ, কোনো পাউডার নয়। এবার অল্প একটু তেল অ্যাড করে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। মানে আলুগুলো কোনো ছাকা তেলে ভাজতে হবে না, এরকম অল্প তেল দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। এখানে আজ আমি 1 কেজি আলুর দম করছি। এই আলুর দমটা সামনেই সরস্বতী পুজো আসছে, কেউ চাইলে এটা সেদিনও বেশ খিচুড়ির সঙ্গে কেন লুচি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে, করতেই পারো। খালি পেঁয়াজটা যদি কেউ নিরামিষ করতে চাও, পেঁয়াজটা দেবে না, পেঁয়াজটা স্কিপ করে দিও, তাতেও কোনো অসুবিধা হয় না টেস্টের। পেঁয়াজটা দিলে অবভিয়াসলি একটু বেশি ভালো লাগে খেতে, এই আর কি। হয়ে গেছে আমার আলুগুলো ভাজা, কীরকম ভাজলাম দেখতে পেলে। এবার অল্প আর একটু সাদা তেল অ্যাড করে এর মধ্যে মেথি আর সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে এই যে ক্রাশ করে রেখেছিলাম ধনে, জিরে আর গোটা গোলমরিচ, সেইটাকেও অ্যাড করলাম এই ফোড়ন হিসাবে। ওটা একটু হোক ভাজা। এদিকে আমি ওই যে পেঁয়াজের মশলাটা, বাদাম পেঁয়াজের মশলাটা রেখেছিলাম, সেটা একটু দই দিয়ে, এটা এখানে প্রায় 150 মতো টক দই আছে, দই দিয়ে ওটাকে ফাইন পেস্ট করে নিচ্ছি। আর এদিকে ওই ফোড়নের মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এইগুলো অ্যাড করে এটাকে একটু নেড়ে নিচ্ছি। এটা আগে দিলাম, একটু রঙটা ভালো হয়। দিয়ে ওই বাটা মশলাটাকে অ্যাড করে দিলাম, এই যে তিল, বাদাম, পেঁয়াজ, নারকেলের যে মশলাটা আমি রেখেছিলাম ভেজে, ওই পুরো মশলাটা এবার অ্যাড করে দিলাম। মশলাটা যেহেতু আমার আগেই ভাজাই ছিল, তাই এটা অতিরিক্ত আর কিছু বেশি ভাজার নেই। এটাকে একটু খালি কষিয়ে নেব। এবারে একটু নুন দিচ্ছি, আর স্বাদটাকে ব্যালেন্স করতে একটু মিষ্টি দিচ্ছি। খুব বেশি আমি চিনি দিলাম না, দেখলে অল্পই একটু চিনি অ্যাড করেছি, কারণ টক দই আছে তো, সেই জন্য একটু চিনি না দিলে এটা খুব একটা ভালো লাগবে না। দিয়ে এবার আমি ওই মশলাটা যে বেটেছিলাম মিক্সির জারটা ধুয়ে, সেই জারটা ধুয়ে জল অ্যাড করলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম।
মশলাটা যদি খালি যে মশলাটা ওই ভাজা করে রেডি করা, নাহলে এই আলুর দমটা হতে বেশি সময় খুব একটা লাগে না। আর খেতে ভীষণ অন্য রকম টেস্ট হয়, মানে আমরা মোটামুটি যেরকম বাঙালিরা একটু আলুর দম খাই, এটা একটু তার চেয়ে টেস্টটা অন্য রকম। একটু অল্প গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এখন, আবার নামানোর আগে আমি একটু দেবো অল্প, কিন্তু খেতে ভীষণ ভালো হয় টেস্টটা। অথচ যে যে জিনিসগুলো মোটামুটি এগুলো আমাদের বাড়িতে থাকেই, একটু বাদাম, একটু তিল, মানে এমন নয় খুব দামি কিছু কাজু বাদাম এসব অ্যাড করে রান্নাটা, খুব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যায়। অল্প একটু জল দিলাম, কারণ যেহেতু এই যে বাদাম এর ওটা রয়েছে, তো একটু যে কোনো বাদামই যদি মশলার মধ্যে থাকে খুব তাড়াতাড়ি একটু টেনে নেয় গ্রেভি, সেই জন্য একটু অল্প জল দিই, আমি বুঝে দিচ্ছি, ওই জন্য আগেই বেশি জল দিচ্ছি না, প্রয়োজন বুঝে একটু জল দেব খালি। ঝোলটা একটু ফুটবে, প্রতিটা মশলা বেশ যাতে আলুর ভেতরেও ভালো ঢোকে। একটু ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে, তাই দেখেছো ঢাকনার মধ্যেও খুব মশলাটা ছিটেছে আর কি ফুটে। দিয়ে আর একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, আর একটু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। এটা লুচি, পরোটা, রুটি এসবের সঙ্গে তো ভালো লাগেই, এছাড়াও এটা পোলাও, ফ্রাইড রাইস, বা এমনকি আমি মানে খিচুড়ির সাথেও একদিন করেছিলাম সাইড ডিশ হিসাবে, ভালো লেগেছে, তাতেও খারাপ লাগেনি। সুতরাং এটা করতেই পারো তোমরা, সামনেই আসছে পুজো।